সরাসরি প্রশ্ন করব, লক্ষ্মী নারায়ণ সৎপতি রয়েছেন আমাদের সঙ্গে, অধ্যাপক ভূগোলের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের। স্যার, আপনাকে প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ যেভাবে ভয় পাচ্ছেন, আমাদের অনেকেই লিখছেন ইউটিউবে যে এই ঝড় যখন আছড়ে পড়বে কতটা ক্ষতি হবে আর কোন দিকে এগোবে এই ঝড়, অনেকেই ভয় পেয়ে রয়েছেন, ইউটিউবে এই প্রশ্ন করছেন। আপনাকে প্রশ্ন করলাম। দেখুন, খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ আমাদের আইএমডি এখন যথেষ্ট ভালো পূর্বাভাস দেন। এটা অত্যন্ত একটা সুখের খবর যে আমরা বহু আগে থেকে জানতে পারি এবং আমাদের প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া তারা প্রতি মুহূর্তে তার সঙ্গে প্রশাসন যেভাবে যুক্ত হয়ে থাকেন তাতে করে আমাদের খবরগুলো পৌঁছে যায় এবং আমরা বুঝতে পারি অতীতে রাত্রির বেলায় যদি এরকম ঘটনা ঘটতো তাহলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো, জীবনহানি হতো। সেই সম্ভাবনাটা প্রায় নেই, যদিও হয় সেটা অনবধানবশত হতে পারে। কিন্তু সমস্যার জায়গাটা অন্য, সেটা হচ্ছে যে আমাদের এই সুন্দরবনের যে অঞ্চল, নিচু অঞ্চল এগুলো এবং বাঁধ নির্ভর, ফলে বাঁধ যদি ভেঙে যায় এবং ভাঙবেও সেরকম সম্ভাবনা আছে, ফলে নিচু এলাকায় জল ঢুকবে, সেইগুলোতে একটা জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে। এবং এই জায়গাটাতেই আমাদের একটা অসুবিধার জায়গা বরাবর তৈরি হয়ে আছে যে আমরা পূর্বাভাস অনেক আগে দিতে পারলেও যেটা হচ্ছে যে রেস্কিউ, রিলিফ এবং রিহ্যাবিলিটেশন সামান্যর বাইরে আমরা রেজিলিয়েন্স তৈরি করতে পারছি না। এবং এই যে প্রত্যেক বছর বছর প্রায় ঘূর্ণিঝড় এসে হাজির হচ্ছে এবং তার ফলে জলমগ্ন হচ্ছে বা বন্যা তৈরি হচ্ছে, যদি রেজিলিয়েন্সে আমরা আগামী দিনে যেতে না পারি তাহলে বিপর্যয়ের ফাঁদে কিন্তু আমরা পড়ে যাব এবং পড়ে যাচ্ছি। একেবারে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আমাদের সঙ্গে থাকুন স্যার, আরও একটা আপডেট উঠে আসছে এবং সেই আপডেট নিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আরও একবার যাব প্লাজমা ব্রেকিং এর কাছে। এই মুহূর্তে রেমাল সংক্রান্ত সমস্ত ব্রেকিং, তার সঙ্গে অ্যানালিসিস, আলোচনা একমাত্র রিপাবলিক বাংলায়। এবং একমাত্র রিপাবলিক বাংলায় যে তথ্য উঠে আসছে, এক্সক্লুসিভ তথ্য রেমাল নিয়ে, আরও কিছু তথ্য এই মুহূর্তে কোথায় রয়েছে রেমাল ঝড় আরও একবার দেখাচ্ছি। দেখুন, আরও কাছাকাছি পৌঁছেছে, ল্যান্ডের আরও কাছে দিকে এগোচ্ছে। এই যে লাল অংশ দেখছেন, অত্যাধুনিক স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি দর্শকদের। এই যে লাল অংশ, অর্থাৎ এই লাল অংশে সবচেয়ে শক্তিশালী হাওয়া বইছে এবং তার পাশে দেখুন গ্রিন এবং ইয়েলো অংশ, সেখানে হাওয়ার দাপট কম। এই লাল অংশ যত এগোচ্ছে ল্যান্ডের দিকে, অর্থাৎ স্থলভাগের দিকে, তত ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কোন দিকে এগোচ্ছে? এই হলো আই অফ দ্য স্টর্ম, এই হলো লাল অংশ, অর্থাৎ যেখানে ঝড় চলছে। এবং এই দিকে ভারত, এই দিকে বাংলাদেশ, ভারতের গঙ্গাসাগর আইল্যান্ড, হলদিবাড়ি এবং তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গা, যে জায়গাগুলোর দিকে রেমাল এগোচ্ছে। অর্থাৎ এই ভয়ঙ্কর ঝড়, এই ভয়ঙ্কর ঝড়ের যখন এই আই অফ দি স্টর্ম এবং এই লাল অংশ, আর কতক্ষণের মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় আপনারা দেখতে পাচ্ছেন সময়, এই অংশ যখন ল্যান্ডের ওপর এসে পৌঁছবে তখন ঝড়ের দাপট সবচেয়ে বেশি হবে, তখন বৃষ্টি সবচেয়ে বেশি হবে এবং তারই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হতে পারে বলে এই মুহূর্তের আপডেট, রেমালের সমস্ত আপডেট। আরও একবার ফিরবো আলোচনায়। এই মুহূর্তে দেখালাম গ্রাফিক্সের মাধ্যমে রেমাল কোথায় রয়েছে, কি পরিস্থিতি। এই মুহূর্তে সমস্ত জায়গা থেকে লাইভ করছি আমরা এবং আমাদের রিপোর্টাররা সকাল 6টা থেকে রেমালের সমস্ত খবর রিপাবলিক বাংলা আপনাদের দিচ্ছে। ডক্টর নারায়ণ চক্রবর্তীর কাছে যাব। নারায়ণবাবু, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেমাল, গোটা বাংলার মানুষ দেখছেন, তারই সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসনও দেখছে। রাজ্য প্রশাসনের আপনার কি মনে হয় এই মুহূর্তে কি কি প্রাইমারি করা উচিত এবং কোথায় খামতি এর আগে থেকে গেছে যেগুলো এই মুহূর্তে বা এইবারে করা উচিত নয়? প্রথমে বলি, আমার আগে পরিবেশবিদ যেটা বললেন যথার্থভাবে, এই মে মাসে, কারণ এই সময়ই গরম এবং তারপরে যে বর্ষা আসে, এই সময়েতেই এই সাইক্লোনগুলো আসছে। এবং আমার কিছু আমি কারেকশান বা কিছু ডিটেইলিংয়ে যাচ্ছি। আগে তো সবাই অনেক কিছুই বলেছেন সঠিকভাবেই। আমার যেটা ধারণা সেটা হচ্ছে খেপুপাড়া বাংলাদেশের, তার পাশে দক্ষিণ মঙ্গলা বলে যে জায়গাটা যেটা দেখাচ্ছেন, ওইখানে কিন্তু এই মুহূর্তে তার হিট করার সম্ভাবনা। আরেকটা জিনিস আপনারা যেটা বলছেন আমি দেখিয়ে দিচ্ছি, যে এই ধরনের সাইক্লোনগুলো কিন্তু কখনো সঠিকভাবে বলা যায় না যে এটার 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিট বা 47 মিনিট বাদে আসবে। কারণ এরা যত মানে ল্যান্ডের দিকে এগোবে তত যত গতি বাড়াবে, স্পিড বাড়াবে। যেমন
এর আগে 1 ঘন্টা আগে আমি যখন এখানে স্টুডিওতে তার মানে স্যার এসেছিলাম, একটা কথা, নারায়ণবাবু একটা কথা ক্লিয়ার করছি, অর্থাৎ যে 2.5 ঘন্টা আমরা দেখাচ্ছি তার আপনি থেকে কম বলছেন সময় তার হবে। চেয়েও কম সময় হতে তার পারে, থেকেও কম সময় মানে হবে। আরো দ্রুত এসে আসতে হ্যাঁ, করতে পারে। কারণ আপনারা যেটা 13 কিলোমিটার দেখিয়েছিলেন কিলোমিটার। সেটা এখন 16 কিলোমিটার হ্যাঁ, হয়েছে, তারপর এটা আরো 20 বাড়বে। কিলোমিটারও হতে পারে আচ্ছা। ম্যাক্সিমাম। আচ্ছা, তার মানে দর্শকদের আরো একবার জানাই স্যার, আরো একবার বলুন, অর্থাৎ যারা বাইরে রয়েছেন এই মুহূর্তে 2.5 ঘন্টা নয়, আরো দ্রুত, যত দ্রুত সম্ভব তাদের শেল্টারে পৌঁছানোটাই উচিত। হ্যাঁ। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে পরের যে পার্টটা বললেন, সেখানে বলি যে পলিটিক্যাল কারণেই হয়তো বেশিরভাগ সময়ে আমাদের দক্ষিণ 24 পরগনা, মহারাজ এগুলো ভালো বলতে পারেন, যে একটা জনবিন্যাসের গত 50 বছরে বেশ ব্যাপক পরিবর্তন হয়েছে এবং সেখানে মানুষকে রুজি রোজগারের জন্য বসবাস করতে হচ্ছে, যেটা কিন্তু বসবাসের জন্য ম্যানগ্রোভ ফরেস্ট ছিল না। ঠিক। এবং সেখানে দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে যে দেখুন, আজকে কলকাতা তথা পশ্চিমবঙ্গ সেই ভারত ভাগের আগের থেকে আমরা জানি এটা খুব লুক্রেটিভ জায়গা সকলের পক্ষেই। হ্যাঁ, যেই জন্য এটার একটা ন্যাচারাল প্রোটেকশন হচ্ছে সুন্দরবন এবং তার ম্যানগ্রোভ ফরেস্ট এবং বড় যে ফরেস্টগুলো, সেইখানে আমরা কি করেছি, আমরা ম্যানগ্রোভ ফরেস্ট নষ্ট করছি, আমরা জঙ্গল কেটে ফেলছি, রয়্যাল বেঙ্গল টাইগার এখন এনডেঞ্জার্ড স্পিসিস হয়ে যাচ্ছে, ইরাবতী ডলফিন পাওয়া যায় না, কুমির যে বড় বড় ক্রোকোডাইল তাদেরও সংখ্যা কমছে, নদী উপত্যকা আমাদের মানে ছোট হয়ে যাচ্ছে, ঠিক। যার ফলে হ্যাঁ। এইখানে যেটা করা উচিত ছিল, যেটা বাংলাদেশ করেছে, এটা উল্লেখ করা দরকার, যে তারা কিন্তু ওখানে কংক্রিটের সলিড অনেক বাঁধ তৈরি আমি করেছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন করি, এখান থেকে একটা পলিটিক্যাল প্রশ্ন আমায় করতেই হচ্ছে, যদিও আমি ভেবেছিলাম পলিটিক্যাল কোনো প্রশ্ন করব না। আমাদের এখানে ত্রাণের টাকা, আমাদের এখানে এই যে যেগুলো বানানোর কথা আপনি বলছেন, তার জন্য তো সিমেন্ট লাগবে, তার জন্য যে জিনিসপত্র লাগবে সেগুলো কিনতে হবে, সেই টাকা চুরি হয়ে যায়, বারবার অভিযোগ উঠেছে, তাই জন্যই কি আমাদের এখানে কাজটা হয়নি না, বলে মনে আমি সে কথা বলছি না। আমি যেটা বলতে চাইছি, গত 50 বছরে আমি কোনো পলিটিক্যাল জায়গায় যাচ্ছি না, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি 50 বছরে ছিল, তারা কেউ পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কংক্রিটের বাঁধ তৈরির এটা নেননি। হয়তো এ কারণে নেননি যে বছর বছর যদি আমাদের এই টেম্পোরারি বাঁধগুলো ভাঙে, কারণ আমরা সকলেই বিজ্ঞানীরা এখানে একমত যেগুলো ভাঙবে, হ্যাঁ, তাহলে বারবার টাকা পাওয়া যাবে, বারবার টাকা পাওয়া যাবে। এখানেই আমরা প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষকে, এই মুহূর্তে কে রাজ্য সরকার চালাচ্ছে? তৃণমূল কংগ্রেস। আমাদের প্রশ্ন ছিল দুর্যোগে সর্বনাশ তৃণমূলের পৌষ মাস, তার কারণ যেমনটা আলোচনায় উঠলো, বারবার এমন দুর্ঘটনা, এমন দুর্যোগ এলে পরে তৃণমূলের দুর্নীতির অভিযোগ উঠেই ওঠে, যে আলোচনা করছিলাম। ফেসবুকে হ্যাঁ বলেছেন 73%, না বলেছেন 27%, অর্থাৎ 73% মানুষ মনে করেন হ্যাঁ তৃণমূলের পৌষ মাস হয়। এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলেছেন 92%, না বলেছেন 8%, যারা মনে করছেন হ্যাঁ যে তৃণমূলের সর্বনাশ হয় এরকম দুর্যোগ এলে। এবং ইউটিউবে 56,000 মানুষ ভোটিং করেছেন, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষের ভোটিং, যার মধ্যে ইউটিউবে শুধু 56,000 মানুষ বলছেন হ্যাঁ 90%, না 10%। এই মুহূর্তে পোল রেজাল্ট।